আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকের ভিডিওতে আমরা জানব রোজা কাদের উপর ফরজ সেই বিষয় সম্পর্কে। আসুন জেনে নেই কাদের উপর রোজা ফরজ। এক নম্বরে আকিল, যে বুধ সম্পন্ন, যার জ্ঞান বিবেক ঠিক আছে, এমন ব্যক্তির উপর রোজা ফরজ। দুই নম্বর বালেগ, অর্থাৎ যে প্রাপ্ত বয়স্ক হয়েছে এমন নরনারীর উপর রোজা ফরজ। তিন নম্বরে মুসলিম হওয়া, অর্থাৎ যে মুসলমান তার উপর রোজা ফরজ, যে অমুসলিম তার উপর রোজা ফরজ নয়, কেননা সে তো ইসলামকে ধারণই করে না, সে আল্লাহ রসুলকে বিশ্বাসই করে না, সো তার এখানে রোজা ফরজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। চার নম্বরে সর্বশেষ, যে মহিলা হায়েজ এবং নেফাস থেকে পবিত্র তার উপর রোজা ফরজ। অর্থাৎ এই চারটি গুণ যে নর এবং নারীর মধ্যে পাওয়া যাবে তার উপর রোজা ফরজ হবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই রোজা ফরজ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি তার এই সবগুলোই ঠিক আছে, সে সুস্থ আছে, সবকিছুই ঠিক আছে, এরপরেও যদি কোনো ব্যক্তি রোজা না রাখে ইচ্ছাকৃত, তাহলে তার শাস্তি রয়েছে, কঠোর শাস্তি। আসুন জেনে নিই সেই শাস্তিগুলো কি কি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এতক্ষণ যেটি আলোচনা করলাম সেটি হচ্ছে কাদের উপর রোজা ফরজ, আমরা এটি জানতে পারলাম। এখন আমরা জানবো যাদের উপর রোজা ফরজ, তারা সুস্থ আছে, সবকিছুই ঠিক আছে, এরপরে যদি সে ইচ্ছাকৃত রোজা না রাখে তাহলে তার শাস্তি কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুস্থ সবল থাকা সত্ত্বেও রোজা রাখবে না, তাকে এই রোজার পরিবর্তে একটা রোজা রাখতে হবে, সঙ্গে সাথে সাথে তাকে কাফারা আদায় করতে হবে। কাফারা কি? তাকে একটি গোলাম আজাদ করতে হবে। এখন তো গোলামের নাই, সিস্টেম নাই, এ কারণে দ্বিতীয় আরেকটি শরত বলেছেন যে তাকে ধারাবাহিক 2 মাস রোজা রাখতে হবে, এবং এই 2 মাসের মধ্যে যদি সে কোনো একদিন গ্যাপ দেয় তাহলে আবার পুনরায় 2 মাস রাখতে হবে। এরকম কঠিন শাস্তি রয়েছে। সর্বশেষ বলেছেন 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই হলো শাস্তি, যে ইচ্ছাকৃত রোজাকে নষ্ট করে। প্রিয় ভাই, একটু আমাদের খেয়াল করা উচিত। আমরা এখন রমজান মাসে অনায়াসে রোজাকে নষ্ট করে ফেলি, গুরুত্ব দেই না। আপনাদের নিকট আকুল আবেদন, মেহেরবানি করে কেউ রোজাকে নষ্ট করবেন না, রোজা রাখুন। সারা বছরে একটি বার রোজা আসে মাত্র, এই একটি মাস যদি আমরা রোজা রাখতে না পারি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব। আল্লাহ পাক আমাদের সকলকেই পরিপূর্ণভাবে রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।